শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে সাহাবীর নাম আপনারা শুনেছেন, সে সাহাবী হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সাথে বেয়াদবি করলেন। বেয়াদবি করার কারণ হলো একটাই, আলকামা যখন বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করার পরে তার প্রাণের স্ত্রীর সাথে এত মহাব্বত, এত ভালোবাসা। তার স্ত্রী একজন ছিল দাজ্জাল নামে মহিলা। ওই দাজ্জাল মহিলাটা তার শাশুড়ির কথা কিছু কটূক্তি বানাইয়া বানাইয়া আলকামাকে বলতো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সাথে বলল, মা, ও মা, কেন তোমার বোমার সাথে এরকম আচরণ করতেছো? আলকামার মা বলতেছে, ও সন্তান, আমি মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছি রে সন্তান। ও সন্তান, আমি মা তোমার ভালো চাই, তোমার কোনো খারাপ চাই না। ও সন্তান, বোমা তো কিছু অন্যায় করে আমি তো তোমাকে কোনোদিন আর বলি নাই রে সন্তান। এভাবে আলকামা মায়ের কথা না বুঝিয়া না শুনিয়া মায়েরকে মনের মধ্যে আঘাত দিয়ে দিল। মাকে গালিগালাজ শুরু করে দিয়ে দিল। মা সন্তানের চোখের পানি দেখিয়া, মা চোখের পানি ফালাইয়া বলতেছে, আল্লাহ, এই সন্তান আমাকে গালিগালাজ করেছে, আবার চোখের পানি ফালায়। আল্লাহ, তোমার বান্দা আমার সন্তান স্ত্রীর কথা শুনিয়া আমি মাকে কষ্ট দিল। আল্লাহ রব্বুল আলামিন, এই সন্তানকে আমি মা কোনোদিন মাফ করব না। মা বলতেছে, বাবা আলকামা রে, ও বাবা, তোমাকে আমি বুকের মধ্যে কত দুধ খাওয়াইলাম, ও বাবা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম। ও বাবা, যখন তুমি ছোট্ট ছিলে ওই বিছানার মধ্যে তুমি প্রসাব করে দিয়েছিলে বাবা। ওই বিছানা ভিজা জায়গার মধ্যে তোমাকে না রাখিয়া আমি মা ভিজা জায়গার মধ্যে শুয়েছিলাম, তোমাকে আমি মা শুকনা জায়গায় রেখেছিলাম। এইভাবে মা যখন আলকামাকে বললো, আলকামা রে, তোমাকে আমি মাফ করবো না, তোমাকে আমি মাফ করবো না, আমি হলাম তোমার জলম দুঃখিনী মা। আজকে তুমি বইয়ের কারণে তুমি আমাকে আজকে গালিগালাজ করলে, বোকাবাদ্য করলে। এরে সন্তান, তুমি একটু মায়ের কথা মনে রাখলে না। এই সময় মায়ের দোয়ার কারণে আলকামা ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আলকামার মার দোয়া কবুল করে নিয়ে নিলেন। আলকামার মা যখন চোখের পানি ফেলাইয়া শব্দ করিয়া আল্লাহকে বললেন, আল্লাহ রে, যে সন্তানকে জন্ম দিতে গিয়া আমার শরীরের রক্ত ঝরাইলাম, সে সন্তান আমাকে আজকে কত গালিগালাজ করলো রে আল্লাহ। আল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করব না। এই সময় আলকামা যখন মায়ের কাছে দোয়া না নিয়ে মায়ের সাথে বেয়াদবি করেছে, মা যখন রাগ হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। এইভাবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় যখন শয়িত ছিলেন, মৃত্যু যখন মালাকুল মউত যখন চলে আসতেছেন, আসার সময় আলকামার মুখের মধ্যে কালিমা জারি হইতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রত্যেকটা নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, আলকামা আল্লাহর নাম জিকির করো আর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জিকির করো। এভাবে জিকির করো, তোমার মৃত্যু চলে আসছে, মালাকুল মউত তোমাকে ঘিরে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। আলকামার মুখের মধ্যে কালিমা আর মুখের মধ্যে আসে না। সকল সাহাবীগুলা হতাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আপনার আলকামার মুখের মধ্যে কালেমা আসতেছে না, সে আলকামা মৃত্যুর সজ্জায় লড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনিয়া যখন আলকামার মধ্যে চলে গেলেন, আলকামার মধ্যে যা বলতেছে, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবান থেকে কথাটা বাইর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, নিশ্চয় আমার আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে তার মুখের মধ্যে কালেমা আসতেছে না। সকল সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা বাজার থেকে কাঠ নিয়ে আসো। আমার আলকামাকে জাহান্নামের আগুনে যাওয়ার আগে দুনিয়ার আগুন দিয়ে আমি রাসূল আমার আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া ছারখার করে দিয়ে দিব। সাহাবীরা যখন বাজার থেকে কাঠ নিয়ে আসলেন, ওই কাঠের উপরে যখন আলকামাকে শুয়াই দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়াই দেওয়ার পরে এই সময়ে দাও দাও করে আগুন দিয়ে দেওয়ার সাথে সাথে মাকে ডাক দিল, যাও আলকামার মাকে ডাক দাও। আলকামার মা যদি মাফ করে দেয়, আমিও মাফ করে দিয়ে দিব, আমার আল্লাহ তাআলাও মাফ করে দিয়ে দিবে। সন্তানের কাঠের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও দাও করে আগুন দিয়ে দিলেন, মায়ের মনের মধ্যে দয়া চলে আসলো আর বলতেছে, আল্লাহ রাসূল, আমার আলকামাকে আমি মা কিভাবে দেখবো? আমার আলকামা কিভাবে দুনিয়ার আগুনের মধ্যে জ্বলবে? আমি মার সামনে আমার সন্তান যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আমি মা কিভাবে সইব? রাসূল, যাও আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আমি আমার সন্তানকে আমি মাফ করে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে মুখের মধ্যে কালিমাত তালকিন দিয়ে দিলেন, আলকামা রে, তোমার আর কোনো টেনশন নাই, তুমি জান্নাতে যাবা। মুখের মধ্যে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। আজকে আমরাও যদি সেভাবে আচরণ করি পিতামাতার সাথে, তাহলে আমাদেরও মুখের মধ্যে এসে কি করবেন? আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের মধ্যে কালিমা নসিব হবে না। যেভাবে আলকামার মধ্যে যেভাবে কালিমা নসিব হয় নাই, আমাদের মধ্যে সেভাবে কালিমা নসিব হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।